হ্যালো গাইজ, তো পিঠে খাওয়া দাওয়া করে আমরা মুকুটমণিপুর পরেশনাথ মেলা দেখতে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রাস্তায় কত গাড়ি, আমরা ভাবতেও পারি না রাস্তা এত জাম হবে, নইলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়তাম। এই যে আমাদের আরেকটা বাইক আগে যাচ্ছে, দেখতে পাচ্ছ। আমরা ভাবছিলাম এরা মেলার ভিতরে ঢুকে গেছে, আমরা পেছন থেকে ডাকছি, ওরা গাড়ির আওয়াজে কিছু শুনতেই পাচ্ছে না। তো এত গাড়ির আওয়াজ, দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে, একটুকু বাড়ি থেকে বেরোতে আমাদের দেরি হয়ে গেছে। আর মেলার ভিতরে কত ভিড় হবে আমরা ভাবতে পারছি না। আমরা চলে এসেছি এখন মেলাতে, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বাইক আর বাইক। আর আমরা যে রাস্তাটা দেখালাম সেটা হচ্ছে আমরা অত দূর থেকে আমরা বাইক চালিয়ে নিয়ে এসেছি। কত ঝামেলা। তো গাইস চলো মেলাতে। যে আমরা ফাইনালি বাইকগুলো বাইক স্ট্যান্ডে রেখে দিয়ে আমরা সবাই মেলার ভিতরে যাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ কত লোকজন রাস্তায় হেঁটে হেঁটে মেলা দেখতে যাচ্ছে। কেউ ফ্যামিলি নিয়ে যাচ্ছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে যাচ্ছে, কেউ আবার মেলায় ঠেলা খেতে যাচ্ছে, তাই না? আমাদের মেলাটা হচ্ছে পাহাড়ের উপরে, তাই সাবধানে উঠতে হচ্ছে। আমরা এখন অনুষ্ঠানের জায়গায় শেষমেশ পৌঁছে গেলাম। মেলার জায়গায় পৌঁছেই বাকিরা বলছিল আগে আমাদের বাঁশি কিনতে হবে, তারপরে অন্য কিছু। তো বাঁশির যা দাম, যে এখানে দেখতে পাচ্ছ এখানে ঝুমুর অনুষ্ঠান হচ্ছে। এত ভিড়ের মধ্যে ভাবলাম যে ঝুমুর অনুষ্ঠান দেখতে ঢুকে যাব, কিন্তু ভাবলাম যে এত ভিড়ে ঢোকাটা ঠিক হবে না, তো ভাবলাম যে চলো বাইরের দিকে যাই। পাহাড়ে দেখতে পাচ্ছ কত লোকজন। এখানে আমরা নৌকা দেখতে চলে এলাম, কত লোকজন নৌকায় চেপে চেপে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাচ্ছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ না, ওখানে একটা ডিয়ার পার্ক রয়েছে। আমি একবার গিয়েছিলাম ছোটোবেলায় ডিয়ার পার্ক হরিণ দেখতে, কত সুন্দর দৃশ্য। ফ্রেন্ড দেখতে পাচ্ছ মেলায় কত লোকজন, চারিদিকে যতদূর দেখা যাচ্ছে না শুধু লোকে ভর্তি। সবাই বলে যে মকর সংক্রান্তি তেমন কোনো মেলাই নয়। আমি তোমাদের দেখিয়ে দিলাম যে মকর সংক্রান্তি এক ধরনের গ্রাম বাংলার বিখ্যাত মেলা। আমার এখানে অগন্তি নৌকা রয়েছে, যা গুনে শেষ করা যাবে না। এদিকে দেখতে পাচ্ছ দুটো নৌকা, আরেকটা নৌকা আসছে আরেকটা যাচ্ছে, তার মাঝখানে দুটো নৌকার মধ্যে একটু টক্কর দেখলাম। নৌকার সুন্দর দৃশ্য দেখে ভীষণ ভালো লাগছে। দূরে সুন্দর একটা দৃশ্য দেখো, তিনটে নৌকা যাচ্ছে। এত সুন্দর মুহূর্তগুলো দেখে আমার মন ভরে গেল। নৌকা দেখে আমরা উপরে উঠে চলে এলাম। ওই যে দেখতে পাচ্ছ যেখানে লোকময় দেখতে পাওয়া যাচ্ছে, ওখানেই অনুষ্ঠান হচ্ছে। দূর থেকে ভিউটা কেমন যেন লাগছে। যেদিকে ক্যামেরা ঘোরাচ্ছি সেই দিকেই দেখছি লোক, যেদিকেই ক্যামেরা ঘোরাচ্ছি সেই দিকেই লোকে ভর্তি। বিপরীতে দেখতে পাচ্ছ কত খাবারের দোকান আর কত লোকজন। তো আমরা এখন হেঁটে হেঁটে অন্য প্রান্তে চলে এলাম। এটা আমাদের মুকুটমণিপুর ড্যামের ভিউ পয়েন্ট। দূর থেকে দেখতে পাচ্ছ পাড়ে কত লোকজন। এখানে জলটা ভীষণ ঠান্ডা, গ্রীষ্মকালে এখানে স্নান করতে খুব ভালো লাগে। পাড়ের মধ্যে দেখতে পাচ্ছ কত লোক হেঁটে হেঁটে আসছে মেলাতে। জলটা দেখতে কেমন চকচকে নীল লাগছে না? হ্যালো গাইস, তো আমরা এখন পার্কে চলে এসেছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমাদের এখানে মুকুটমণিপুর পার্ক, খুব সুন্দর একটা জায়গা। অনেকটা হাঁটার পর আমরা হেঁটে হেঁটে পার্কের ভিতরে যাচ্ছি। ভিতরে সুন্দর সুন্দর গাছপালা, সবুজ পাতা। এটা হচ্ছে আমাদের মুকুটমণিপুর ড্যাম। দূর থেকে মানুষ আসে এখানে ঘোরার জন্য, কারণ এটা খুবই আকর্ষণীয় একটা জায়গা, ঠিক আছে? দেখতে পাচ্ছ পৌঁছে গেছি। চলো এখান থেকে আমাদের মুকুটমণিপুর ড্যামের ভিউটা দেখতে নাও, এখান থেকে কেমন লাগছে। এই দেখো, খুব সুন্দর লাগছে না দেখতে? দেখো ওই যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমাদের পুরো একবারে চলে গেছে পাড়টা, মানে ওখানে রাস্তা পড়ে, তো পাড়া পাড়ায় সোজা সেইখানে দেখো, সেইখানে। এটা হলো আমাদের মুসাফিরানা পার্ক, যেটা আমরা সবাই ভিউ পয়েন্ট হিসাবে চিনি। এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুব সুন্দরই লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল। এখানে রং বেরঙের সব রকমের ফুল ফুটে আছে। দেখতে পাচ্ছ সব ফুলের নাম অবশ্য আমি জানি না, তাও কিছু কিছু নাম জানি। তো দেখতে পাচ্ছ এতটা হাঁটার পর ভাবলাম আমি মেয়েদের মতো একটু ঝুলা ঝুলি। সেই দিকে কিছু মেয়ে সামনে ছুটে চলে আসে ঝুলা ঝুলার জন্য, আমি সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। আমরা এই পার্কের থেকে আমরা সোজা বেরিয়ে যাবো আরেকখানে মেলা হচ্ছে। তো ভাবছি আমরা এখানে যত তাড়াতাড়ি সম্ভব যদি বেরোতে পারি তো তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর পাচ্ছি না, অনেক ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা সোজা নিচে চলে যাব। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে, এই যে এখানে একজন বসে আছে,
আর বাকিরা নিচে রয়েছে। আমাদের এখন খুব খিদে পেয়েছে, এবার ভাবলাম যে কিছু খেতে হবে, নইলে আর হাঁটা যাবে না। তো আমরা ফাইনালি পাপড়ি চাটের দোকানে চলে এসেছি। দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর পাপড়ি। তো পাপড়ি চাট খাওয়ার জন্য কেউ কোনোদিন পাপড়ি চাট খেয়েছো? চলে এসো, খাবে তো, হেভি লাগে না তাই বলো? দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এসেছি, ঠিক আছে। আর একটু পরে অন্ধকার হয়ে যাবে। তো এইদিকে দেখতে পাচ্ছ রাস্তা অনেক জাম। আজকের ব্লগ আমরা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।